এখানে আপনাদের মনে থাকা আপনারা জানেন যে ব্যাংক বন্ধ, ব্যাংকগুলো থেকে কেউ টাকা তুলতে পারছে না। স্বাভাবিক কারণে উনি ওনার ব্যবসায়িক কাজে যদি ওনার টাকা প্রয়োজন হয় তো উনি কিভাবে টাকা নিয়ে আসবেন? না না, উনি তো আজকে উনি শিক্ষকতা করেন, উনি শিক্ষকতাও করেন, আমরা শুনিনি যে উনি ব্যবসার সাথে জড়িত। উনি একজন শিক্ষক, পাশাপাশি ওনার বাসায় আমি যতটুকু ওনার ফ্যামিলির সাথে কথা বলেছি, ওনার বাসায় একটা গার্মেন্টস আছে। আমি ওনার ফ্যামিলির কাছ থেকে জেনেছি গার্মেন্টস আছে। ঠাকুরের বাসায়? হ্যাঁ, ঠাকুরের বাসায়। আচ্ছা, তার বাসায় যেটুকু গার্মেন্টস আপনি যেটুকু বলছেন সেটা হচ্ছে তার বাসায় কতগুলো মেশিন আছে বা তার কি? এটা তো আমার জানার কথা না ভাই, এটা তো হলো পারিবারিকভাবে। না না, আমি বলতেছি যে ওনার বাসায় কতগুলো মেশিন আছে, কতগুলো কাপড় আছে, কত টাকার ওনার লেন, এটা তো আমার জানার কথা না। আমি ওনার ফ্যামিলিকে জিজ্ঞেস করেছি যে কেন গিয়েছিলেন এবং ওনার কি অবস্থা। তখন ফ্যামিলি আমাকে জানিয়েছেন যে উনি ব্যক্তিগত এবং ব্যবসায়িক কাজে উনি ঢাকায় গিয়েছেন এবং এসেছেন। এইটুকু আমার ওনার জিজ্ঞেস করেছি আপনাদের কি মানে উনি যে বললেন যে ওখানে ব্যবসায়িক টাকা, তখন ওনারা বললেন হ্যাঁ আমাদের একটা ব্যবসা আছে। আর সবচেয়ে বড় কথা হলো এটা যদি অবৈধ হতো উনি তো বিতরণ করতে গিয়ে কোথাও ধরা পড়েনি, ওনার ব্যক্তিগত টাকা আনতে গিয়ে। আর সবচেয়ে বড় কথা হলো ঢাকা এয়ারপোর্ট যেখানে চেকিং হয়েছে সেখানে নানাভাবে চেক ওটা, ঢাকা এয়ারপোর্ট তো অনেক রেস্ট্রিক্টেড এরিয়া, তাই না? ওখানে তো একজন মানুষকে নর্মালি ছেড়ে দেওয়ার কথা না। নিঃসন্দেহে ওখানে চেকিং হয়েছে। আমি যতটুকু জানতে পেরেছি এখানে যে ওখানকার দায়িত্বরত যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা এটাকে লিগ্যালিটি দিয়ে ওনাকে ওখান থেকে মানে ছেড়ে দিয়েছেন। ওখান থেকে উনি ঠিকই যথারীতি সৈয়দপুরে আসছেন। সৈয়দপুরে এসে তাকে হয়রানি করাটা একেবারেই দুরভিসন্ধিমূলক এবং এটা আমি মনে করি এটার মধ্যে কোনো ষড়যন্ত্রের গন্ধ আছে। বিএনপি অভিযোগ করছে যে এই টাকাটা আসলে আপনাদের ঠিক ভোটের একদিন আগে নিয়ে আসছিল, ভোটারদেরকে প্রভাবিত করার জন্য, ভোট কেনার এক ধরনের চেষ্টার জন্য। এটা আসলে আপনাদের কাছে ভাই উনি ওনার কথা স্পষ্ট করে বলেছেন এটা আমার ব্যবসায়িক টাকা। আমি কাইন্ডলি বলি, জি, সেটা হচ্ছে উনি অত্যন্ত একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, জেলা আমিরের দায়িত্ব পালন করছেন। তো এই সময়ে ওনার এখানে 3টি আসনে 3জন ওনার প্রার্থী আছে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ সময়ে নির্বাচনের শেষ মুহূর্তে উনি ব্যক্তিগত কাজে ঢাকা গেলেন কেন? এটা তো একজন ব্যক্তির প্রয়োজন থাকতে পারে না। আমাদের 3টা আসন, এখানে 3টা আসন পরিচালনার জন্য 3জন পরিচালক উনি বানিয়ে দিয়েছেন। এই পরিচালকগণই মূলত আমাদের নির্বাচন 3টা আসন পরিচালনা করছেন। উনি ওভারঅল তদারকি করেন। ওনার একটা ব্যক্তিগত কাজে উনি ঢাকা যেতেই পারেন, ওনার ব্যবসায়িক কাজে উনি ঢাকা যাবেন, উনি টাকা আনবেন নিবেন, এটা তো একবারে খুবই স্বাভাবিক প্রক্রিয়া। আমার কথা হলো এই স্বাভাবিক প্রক্রিয়াটাকে অস্বাভাবিক প্রক্রিয়া নিয়ে যাওয়ার পিছনে একটা ষড়যন্ত্র এবং দুরভিসন্ধি আমরা গন্ধ পাচ্ছি নির্বাচনে একদিন আগে। অথচ দেখেন 22 কোটি টাকা বিএনপির একজন এই ঠাকুরগাঁওর বড় নেতার বিরুদ্ধে অভিযোগ আসলো, 22 কোটি টাকা তিনি মওকুফ করে নিয়েছেন। এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গতকাল কয়েকদিন ধরে আমরাও দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিএনপি যুবদলের লোকজন টাকা নিয়ে ধরা খাচ্ছে, 10 লক্ষ বিতরণকালে ধরা পড়তেছে। তো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। উনি ঢাকা থেকে ওনার ব্যবসায়িক প্রয়োজনে টাকা ঠাকুরে আনবেন, এরকম একটা ব্যক্তিগত বিষয় নিয়ে এরকম আচরণ করাটা, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, কিন্তু ইতিমধ্যে এই হয়রানি করার কারণে উনি অসুস্থ হয়ে গেছেন। ওনাকে কিন্তু রংপুর মানে হসপিটালে ভর্তি করা হয়েছে। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাকে সুস্থ রাখুন। আমি মনে করি এই সময়টাতে নির্বাচনে একদিন আগে এই হয়রানিটা করাটার অর্থই হলো বড় ধরনের কোনো ষড়যন্ত্রের গন্ধ আমরা দেখতে পাচ্ছি কোনো সংস্থার পক্ষ থেকে। এটা কি আপনি মনে করেন যে এই বিষয়টা আপনার নির্বাচনের উপরে কোনো প্রভাব ফেলতে পারে? না না, এটা একটা নির্বাচনের উপর প্রভাব পড়ার কোনো বিষয় না। কেন প্রভাব পড়বে? একটা ব্যবসায়িক বিষয়। আমি তো আসলে ওই বিষয় নিয়ে আজকে সাংবাদিক সম্মেলন ডাকিওনি। আমি সাংবাদিক সম্মেলন ডেকেছি, আমি এতদিন ধরে কাজ করলাম, আগামীকালের নির্বাচনের আগ মুহূর্তে আমি এটা বিপিন দেবো। আপনারা প্রশ্ন করলেন বিধায় এটার উত্তর আমি দিলাম। তারপরেও তো আপনাদের উপরে একটা দায়িত্ব আছে। আমি মনে করি এটা আমার ভোটারদের উপরে কোনো ধরনের প্রভাব তৈরি করবে না, কারণ এটা কোনো অবৈধ জিনিস না, এটা কোনো মানে অ্যাবনর্মাল কোনো জিনিস না, এটা এস্টাবলিশড। এটা অবৈধ না, ঠিক আছে, কিন্তু উনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ঠাকুরগাঁও ডিস্ট্রিক্টে। তো উনি এই যে ইলেকশন মুভমেন্টে আজকে শেষ দিন উনি যে এই টাকাটা নিয়ে আসছে,